একটা বাঁশের কোনটা আর একটা কারেন্টের তার তাজা প্রাণকে কেমনে কেড়ে নিল। আসলে যে চলে গেছে সে আমার অনেক ছোট, আপনারা সবাই জানেন আমার মামাতো ভাই হয়। তো এই যে কারেন্টের তার দেখছেন আর কণ্ঠাটা দেখছেন, এই আম পাড়তে যাই এই দুর্ঘটনাটা ঘটে। তারপরে তারপরে আমি শুনতে পাই সব কিছু পড়ে আছে, দেখেন আম পাড়ার জন্য সব কিছুই নিয়ে গেছিলো, গাছে উঠছে। তো গাছে ওঠার পর এই যে ব্যাগগুলো পড়ে আছে, আম পড়ে আছে, বাট ওই নেই, এটাই হলো কথা। তো আসলে আমার মামাতো ভাইয়ের বয়স বেশি না, 13 বছর, ক্লাস 7-এ পড়ে। তো আপনারা অনেকভাবে SMS করছেন, মেসেঞ্জারে নক করছেন, বাট আমি বলতে পারি নাই, তাই সবার উত্তর দেওয়ার জন্য আমি একটা ভিডিও বানাইলাম। তো এদিকে আমি যখন শুনতে পাই তখন আমি বের হয়ে গেলাম, আপনাদের ভাইয়া আর আমি, আর সন্ধ্যায় আমি জানতে পারি কারণ 6টার সময় এটা আমি শুনতে পাই। তো তখন বের হয়ে গেলাম আর যাই বাসায় চলে গেছি, যা দেখেন কাঁঠালটাও ও নিয়ে এসে রাখছে নানি বাসা থেকে, মানে আমার নানি বাসা থেকে এনে বলছে আম্মু কাঁঠালটা ভাজিও আমি খাবো। আসলে এটার ভাগ্য হয় না, যা যতটুকু রেজেকে রাখছে অতটুকুই নিয়ে চলে যেতে হবে। তো এদিকে সবাই আসছে, এদিকে ধোয়া পাকলা করে নিয়েছে মানে রাতেই। তো সকালে আমি একটু নিয়েছি, আর এমন পরিস্থিতি ছিল না আমি সেভাবে করি, কারণ এমন পরিস্থিতি হয় নাই, যেহেতু নিজের লোক চলে গেলে না বোঝা যায় কেমনটা খারাপ লাগে। আর নিজের মানুষ বলতে আমার প্রথমত আমার নানা, তারপরে আমার এই ভাই। হ্যাঁ, মানে আমি মেনে নিতে পারছিলাম না এভাবে, সবই পড়ে আছে, বাড়ি ঘর সবই, বাট ও নাই, এটাই হলো কথা। তো আসলে আমাদের ভিতরে যেমনটা হচ্ছে, যেমনটা খারাপ লাগতেছে, যে মানুষগুলো যাকে চিনে না তারাও এসে মনে করেন তার জন্য শোক প্রকাশ করছে, মানে এতটাই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এটা। আর কিভাবে ঘটেছে, কোন জায়গায় ঘটেছে, এটা প্রথমত আমি দেখাইছি, আবার দেখাইবো আপনাদেরকে, মানে কিভাবে এটা সম্ভব হয়েছে। তো এদিকে আসলে আমাদেরই কষ্ট লাগতেছে, যে পরিমাণ খারাপ লাগতেছে। আমার তো মামাতো ভাই, যতই হোক আমরা তো আলাদা থাকি, দূরে থাকি, বাজারে থেকে, ওরা গ্রামে থাকে। তো কিন্তু কি তার বাবা মায়ের কি হচ্ছে, ছোট থেকে যে মানুষ করছে তার কি অবস্থা, মানে এই জিনিসটাই মনে পড়ে বেশি খারাপ লাগতেছে আমার, যে কিভাবে সম্ভব। তো স্কুলে প্রতিদিন সকালে প্রাইভেটে যেত আইতো, এই জিনিসগুলো আমরা আমরা দেখেছি। তো এইদিকে ওর বন্ধুরা মনে করেন ওকে দেখতে গিয়েছিল, বাট দেখতে পাই নাই। তো চলে আসতেছিল, আমি একটু নিলাম ভিডিওটা, মানে এই বন্ধুদের মাঝেই ও কিন্তু ছিল কালকে, বাট আজকে কিন্তু নাই। আসলে কি আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, বাট যাওয়ার কোনোই সিরিয়াল নাই। তো এইদিকে একটু দেখা করতে যাচ্ছিল বন্ধুর বাসায়, বন্ধুকে যেহেতু দেখতে পাইল না, ওরা কি ভেবেছিল যে পরের দিন আমি তাকে দেখতে পাবো না বা এরকম কোনো কিছু। তো আসলে যে ঘটনাটা ঘটেছিল, তো অনেক বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই জানেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে কিন্তু সব গাছগুলো ভিজে আছে। তো এদিকে আমরা যাচ্ছিলাম যে গাছ থেকে পড়ে এই ঘটনাটা ঘটেছে সেটা দেখতে, তা আমরা সবাই যাচ্ছিলাম, যেহেতু সব শেষই হয়ে গেছে। তো যাই দেখছি যে কিভাবে কি যে কোনটা দিয়ে আমটা পাড়তে লেগেছিল সেই কোনটাটা পুরো একদম কালো হয়ে গেছে, আপনারা দেখেন, মানে এটা দেখাচ্ছিল। আর এই যে তার, মানে ও ছোট মানুষ তো গাছে উঠেছে, মানে গাছে তুলে দিয়েছে যে আম পাড়তে পারবে, আর ছোট মানুষ হ্যাঁ বলছে হ্যাঁ পারবো, আর কেবল ছোট ইয়াং হয়ে উঠতেছে। আর দেখেন দেখেন বাঁশটা পুরো একদম কয়লা হয়ে গেছে, তাহলে পুরা শরীরটা কি পরিমাণ মানে ভিতরে ওর জ্বালা পোড়া করেছে, ঝুলেছিল এভাবে। তো এই যে এভাবে ও একটা আমটা পেরেছে গাছে উঠে আটার পর, আমের ভরটাও সহ্য করতে পারে নাই, তখন এই কোনটাটা তারের উপরে যায় পড়ছে। আর এই আবার হাত ফসকে ওর আর এক সাইড এই কোনটাটা ওর ঘাড়ের উপর পড়ছে, যেটা দেখাইলাম মানে কালো হয়ে গেছে পুরে, সে ঘাড়ের উপর পড়ছে। আর ঘাড়ের এখানে কিন্তু একদম ধোঁয়া উঠতেছিল, মানে ওর পুরা শরীর তো কারেন্ট হয়ে গেছিলো, ধোঁয়া উঠতেছিল। আর এখানে অনেকবারে চেষ্টা করছে সবাই নামানো, কিন্তু পারে নাই, কারণ এমন একটা সময় ঘটনা ঘটছে চারপাশে বৃষ্টিতে ভেজা ছিল, বাজ বলেন যেটাই বলেন দিতে পারে নাই, কারণ নিচ থেকে সবাই শুধু দেখে গেছে, চেষ্টাও করছে কিন্তু পারে নাই, কারণ কি একজনকে বাঁচাতে গেলে আরও কিন্তু অনেকেই চলে যাবে, কারণ এমন একটা জিনিস, মানে কি বলবো। তো যাই হোক ঘটনাটা আমি বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, সবাই দোয়া করবেন, জানি ও অনেক একটা ভালো ছেলে ছিল, গ্রামে অনেক ভালো একটা ছেলে ছিল। তো সবাই দোয়া করেন সে যেন জান্নাতুল ফেরদৌস পায়, আর পাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।